প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে, জানালেন ওবায়দুল কাদের। রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ, আধা ঘন্টায় হিট 60 লাখ। ঘূর্ণিঝড় রিমালে 20 জেলায় ক্ষতি 7,000 কোটি টাকা। ইসলামী ব্যাংকের ভোল্ট থেকে 150 ভরি স্বর্ণ গায়েব। মধ্যবিত্তের জন্য হচ্ছে টিসিবির স্থায়ী দোকান। তীব্র গরমে ভারতে 85 জনের মৃত্যু। রেকর্ডে শুরু বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়। বলিউড সুপারস্টার সালমানকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতিতে অভিযুক্ত বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে। দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে। সেতুমন্ত্রী আরও বলেন, এদেশে 75 পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রেলের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার প্রথম দিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 42টি ট্রেনের মোট 32,000 টিকিট বিক্রি হয়েছে। এদিন সকালের শিফটে পশ্চিমাঞ্চলের 16,000 টিকিটের জন্য প্রথম আধা ঘন্টায় সার্ভারে 60 লাখ বার হিট হয়েছে। বরাবরের মতো অনলাইনে বিড়ম্বনার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিগত বছরগুলোর তুলনায় অনলাইনের সক্ষমতা অনেকটাই বেড়েছে। তবে না জেনে অনেকেই টিকিট কাটতে কাউন্টারে এসে বিড়ম্বনায় পড়েছেন। সার্ভারের সক্ষমতা বেড়েছে দাবি করে কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, টিকিট বিক্রির শেষ দিন পর্যন্ত সার্ভার স্বাভাবিক থাকবে বলে আশা করছি। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি আগামী 6 জুন পর্যন্ত চলবে, আর 12 জুন থেকে যাত্রা শুরু হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 20 জেলায় 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। তিনি বলেন, 20টি জেলার হিসাব পেয়েছি, 6,880 কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় রিমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গত 26 মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে। এর প্রভাবে উপকূলীয় বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, যার ফলে এসব এলাকা পানিতে নিমজ্জিত হয়। এছাড়া 16 জনের প্রাণহানি ঘটে। বেশ কিছু রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত 19 জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণ কার্যে নগদ 5,75 লাখ টাকা, 5,500 মেট্রিক টন চাল, 9,000 প্যাকেট শুকনা খাবার, 200 বান্ডিল ঢেউটিন, গোখাদ্যের জন্য 2,45 লাখ টাকা এবং শিশু খাদ্য কেনার জন্য 2,45 লাখ টাকা বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে প্রায় 150 ভরি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটেছে। জানা যায়, স্বর্ণের মালিক রোকেয়া বাড়ি নগরের চট্টেশ্বরী রোডের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা। নগরের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকে গত 29 মে লকার খুলে তিনি দেখতে পান সেখানে সংরক্ষিত স্বর্ণ নেই। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। রোকেয়া বাড়ির ছেলে ডাক্তার রিয়াদ মোহাম্মদ মার্জিক জানান, ইসলামী ব্যাংকের লকারে প্রায় 161 ভরি স্বর্ণ ছিল। তার মধ্যে 149 ভরি স্বর্ণ গায়েব হয়েছে। জানা গেছে, গায়েব হয়ে যাওয়া মোট 149 ভরি স্বর্ণের মধ্যে রয়েছে 60 ভরি ওজনের 40 পিস হাতের চুড়ি, 25 ভরি ওজনের গলা ও কানের অলংকার, 10 ভরি ওজনের একটি গলার সেট, 28 ভরি ওজনের 7টি গলার চেইন,
15 ভরি ওজনের 4টি আংটি এবং 11 ভরি ওজনের 30 জোড়া কানের দুল। ব্যাংক ম্যানেজার জানায় এসব স্বর্ণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন। আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেসব স্থায়ী দোকানে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রোববার চলতি বছরের জুন মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা আর অস্থায়ীভাবে টিসিবির পণ্য দিতে চাই না। আগামী অর্থ বছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে এই পণ্যগুলো দিতে চাই। সুবিধাভোগীরা যেন সময়মতো পণ্যগুলো নিতে পারে, এই প্রচেষ্টা অব্যাহত আছে। ডিলারদের অনুরোধ করব, আপনারাও এই ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, আগামী অর্থ বছরে আমরা টিসিবির একটি বাফার স্টক তৈরি করার চেষ্টা করব, যাতে বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি দেখা দিলেও আমরা যেন দামটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সেই বাফার স্টক থেকে যেন পণ্য সরবরাহ করতে পারি। এজন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছি। এবার আন্তর্জাতিক খবর। তীব্র গরমে ভারতের বিভিন্ন রাজ্যে 24 ঘন্টায় অন্তত 85 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির উড়িষ্যা রাজ্যে। সেখানে সর্বোচ্চ 46 জন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটে। কর্মকর্তাদের মতে শুক্রবার সুন্দরগড়, সম্বলপুর এবং বোলাঙ্গীর জেলার রাউরকেলা শহরে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার 41 জনের মৃত্যু হয়। স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের পরিচালক নীলকান্ত মিশ্র জানান, যদিও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে, তবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তিদের অধিকাংশই তীব্র তাপের সময় বাইরে কাজ করছিলেন। সন্দেহজনক হিট স্ট্রোকে মারা যাওয়া লোকদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এবার খেলার খবর। জিততে হলে যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়তে হতো। টি-20 ক্রিকেটে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল 169, আর নতুন রেকর্ড গড়ার জন্য মনাঙ্ক প্যাটেলের দল বেছে নিল টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচকেই, সেটা নিজেদের আর টুর্নামেন্টেরও। ডালাসে কানাডার করা 5 উইকেটে 194 রান যুক্তরাষ্ট্র টপকে গেছে 14 বল আর 7 উইকেট হাতে রেখে, যা টি-20 বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে রান তাড়ার রেকর্ডও। যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড গড়ার দিনের মূল নায়ক অ্যারন জোন্স। বল হাতে কি দুর্দান্ত শুরুটাই না করেছিল কানাডা। প্রথম 7 ওভারে যুক্তরাষ্ট্রকে মাত্র 45 করতে দেয় তারা, তুলে নেয় 2টি উইকেট। অর্থাৎ শেষ 13 ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 150 রান। 8ম ওভারে কানাডা অধিনায়ক সাদ বিন জাফর 3 রান দিলে সমীকরণ দাঁড়ায় 12 ওভারে 147 রানের। যুক্তরাষ্ট্র প্রায় এই অসম্ভব সমীকরণ মিলিয়ে ফেলে 14 বল বাকি থাকতেই। তাতে কানাডার বোলারদের অতিরিক্ত রান দেওয়া ও ফিল্ডারদের ব্যর্থতারও অবদান ছিল। সবশেষ বিনোদন পর্ব। বলিউড সুপারস্টার সালমান খানের পেছনে যেন অশনি সংকেত ভর করেছে। তাকে হত্যার জন্য দুর্বৃত্তরা ভয়াবহ পরিকল্পনা করেছিল। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিষ্ণই গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম ANI এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল। তদন্তে জানা গেছে অভিযুক্তরা সালমানের বাড়িতেও ফার্ম হাউসে রেকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে তার কাছ থেকে AK-47 মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, ওই গ্যাংয়ের সকল সদস্য সালমান খানের উপর নজর রাখছিল। এই নায়কের উপর হামলা চালাতে নাবালকদের ব্যবহার করার পরিকল্পনাও ছিল তাদের। এই ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে, জানালেন ওবায়দুল কাদের। রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আধা ঘন্টায় হিট 60 লাখ। ঘূর্ণিঝড় রিমালে 20 জেলায় ক্ষতি 7,000 কোটি টাকা।
ইসলামী ব্যাংকের ভোল্ট থেকে 150 ভরি স্বর্ণ গায়েব। মধ্যবিত্তের জন্য হচ্ছে টিসিবির স্থায়ী দোকান। তীব্র গরমে ভারতে 85 জনের মৃত্যু। রেকর্ডে শুরু বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়। বলিউড সুপারস্টার সালমানকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার 4। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।